হ্যালো 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 গুড মর্নিং। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের বেরোনোর কথা ছিল সকাল 9টায়, তাই আমরা সব 7:30টায় উঠে রেডি হয়ে গেছিলাম। তো অ্যাকচুয়ালি হোলির টাইম চলছে বলে এখানে একটু গাড়ির প্রবলেম হয়ে গেছে আমাদের, তো গাড়ি পেতে একটু লেট হলো। তো এখন প্রায় বাজে 10:30। আমরা এখন বেরোচ্ছি, গাড়ি এসছে, আমাদের প্রায় 1.5 ঘন্টা লেট হয়ে গেল গাড়ির জন্য। তো নো ওয়ারিজ, কটায় পৌঁছাচ্ছি, কি করছি রাস্তায়, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমরা সবাই গাড়িতে উঠে গেছি। আমাদের টোটাল 3টে গাড়ি হয়েছিল। এখানে দেখুন দুজন পেছনে আছে, জেঠু জেঠিমা। এনাদের সাথে ফার্স্ট আমাদের আলাপ হয়েছিল, এখান থেকেই পরিচয়। মানে ট্রেনে আমাদের সাথে ছিলেন, বাট আমাদের এক কামরায় পড়েনি, তখন অতটা আলাপ হয়নি। এই গাড়ির মানে পাঞ্জাব টু জম্মু যাওয়ার রাস্তাতেই ওনাদের সাথে ভালো পরিচয় হয়ে গেছে। এখানে আমার সাথে সাথে আপনারাও পাঞ্জাব টু জম্মুর রাস্তা, ভিউ, গরম সব কিছুই উপভোগ করুন, কারণ এই টাইমটাতে একটু গরম লাগছিল আমাদের। মাঝখানে আমরা স্টে করে আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো, কারণ আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। আমরা এখানে আবার মাঝখানে থেমে লাঞ্চটা করে নিলাম বাইরেই। এই দেখুন, এখানে আমরা জম্মুতে ঢুকে গেছিলাম। ঢুকেই ফার্স্ট এখানে সব চেকিং হচ্ছে। এটাই পাশেরটাও আমাদের গাড়ি ছিল, 3টে আমাদের এরকম গাড়ি ছিল, মানে সবাই যারা আমাদের ট্যুরিস্টরা গেছিলেন একসাথে। তো যাই হোক, আমরা জম্মু ক্রস করে গেছি। এবার এখান থেকে ওয়েদারটা একটু হালকা হালকা করে চেঞ্জ হচ্ছে, হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়েছে। মানে ঠান্ডা অতটাও না, বাট পাঞ্জাবের থেকে অনেকটাই ওয়েদার এখানে চেঞ্জ হয়ে গেছিলো। বেশ ভালো লাগছিলো ওয়েদারটা এখানে। পাঞ্জাব থেকে এখানে যেখানেই চা খাচ্ছিলাম, এখানে খুব চিনি বেশি দেয়। বাট এই যে চাটা দেখছেন, লাস্ট মুহূর্তে আমি রেকর্ড করেছি, এই চাটা খুবই ভালো ছিল। জম্মু জাস্ট ঢুকেই আমরা এই চাটা খেয়েছিলাম, খুবই ভালো ছিল, খুবই ভালো। আজকে আমাদের পৌঁছাতে অনেকটাই লেট হবে আমরা বুঝতে পারছি, কারণ রাস্তায় আর একটা ঘটনা হয়েছিল, যেটা আমাদের সাথে 3টে গাড়ি ছিল, তার মধ্যে একটা গাড়ি একটু প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য আমাদের প্রায় 1.5 ঘন্টা দাঁড়াতে হয়েছে। তো ওর জন্য অনেকটা লেট হয়ে গেছে। জানি না কটায় পৌঁছাবো, যটাই পৌঁছাবো সেগুলো তো আমি আপনাদের আগে বাইরে গেলে ঘুরতে বেরোলে বা ছোটরা রাস্তা বড় সাইডে ছোটখাটো এরকম প্রবলেমস আসতেই থাকে, সব কিছুই আমাদের অ্যাডজাস্ট করতে হয়। আমরা এগুলো জম্মু ক্রস করছি, মানে জম্মুর মধ্যেই এখনও আছি, আমরা কাটরা এখনও ঢুকিনি। তো যখন ঢুকবো আমি আপনাদের ইনফর্ম করবো যে আমরা এখন কাটরা ঢুকলাম। দেখতেই পাচ্ছেন দূরে পাহাড় আর আলো এখানে অনেকটাই কমে এসছে। সাইডে দেখছেন যে নদীটা যাচ্ছে, সেটা হলো ঝিলাম নদী। এখন যেহেতু অনেকটাই অন্ধকার হয়ে আসছে, তো অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট আমি যেটুকু ক্যাপচার করেছি আমি শেয়ার করলাম। এটা ঝিলাম নদী ছিল। তো অলমোস্ট আর একটু পরেই আমরা কাটরা ঢুকে যাব। সেটা আপনারা সিন দেখেই বুঝতে পারবেন। মাতাদির টেম্পলের একটা প্রতিচ্ছবি নয়, মাতাদির টেম্পল যে লাইটগুলো জ্বলে সেটা পাহাড়ের ওপর থেকে দেখা যাচ্ছে। যতটা পেরেছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, দেখলেই বুঝতে পারবেন। বলতে না বলতেই দেখুন এখানে মাতাদি দর্শন দিয়ে দিলেন আমাদের। দূরে যেই টেম্পলের মতো লাইটটা দেখতে পাচ্ছেন, ওটাই হলো মাতাদির টেম্পল। মানে এটা পুরো যাত্রার রাস্তাটা, এই যে একা বেঁকা করে যাচ্ছে যে লাইটগুলো, ওই পুরোটাই যাত্রার রাস্তাটা। আমি যতটা পেরেছি ক্যাপচার করার চেষ্টা করেছি এখানে। ফাইনালি আমরা হোটেলে ঢুকলাম। সেই 10:30টার জার্নি শুরু করে আমরা এই 9:45 নাগাদ হোটেলে ঢুকলাম। অনেকটা জার্নি। ফার্স্ট তারপরে লাঞ্চ ছিল, চায় ব্রেক ছিল, মিডিলে আমাদের আরেকজনের গাড়ি খারাপ হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আরেকটু লেট হয়ে গেল। আমরা তো প্রায় জম্মু ক্রস করলাম, মানে জম্মু ছাড়লামই 7টা নাগাদ। তারপর 8:30 9:15 নাগাদ আমরা এই কাটরায় ঢুকলাম। জাস্ট রুমে ঢুকছি, একটু ফ্রেশন আপ হব। বৈষ্ণোদেবী রাতে যাব, তো এখানে রুলস আছে কি সামথিং কোনো টোকেন বা কিছু নিতে হয়। যদি সকালে যেতাম তাহলে মর্নিংয়ে বা পরে কাটলেও হতো, যেহেতু আমরা রাতে যাওয়ার প্ল্যান করেছি, তো আমাদের এখনই বেরিয়ে ওটা কাটতে হবে। তো একটু ফ্রেশন আপ হয়ে ওটা নিতে যাব। কি রুলস আছে না আছে যতটা জানবো আমি শেয়ার করার চেষ্টা করব। এখানে তো এখন একদমই নেটওয়ার্ক নেই। যখন থেকে লখনপুর সামথিং কিছু নাম ছিল, আমরা ওখানে ঢুকেছি, মানে জম্মু ঢোকার অনেক আগে থেকেই আমাদের কানেকশান ব্রেক হয়ে গেছে, নো ইন্টারনেট, নো কলিং। এখন আমরা সিমও তুলবো আর বৈষ্ণোদেবীর টোকেনটাও নেব।
তো নিয়ে দেখি ফোন অন হয় নাকি, সবটাই জানাবো আপনাদের সাথে। তো সব কিছু জানতে হলে ব্লগটা পুরো ফলো করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন। ঠিক এটা হলো সেকেন্ড কাউন্টার। এখান থেকে আমরা বৈষ্ণব দেবীর টোকেনটা নিয়েছিলাম, যেটা আমরা গলায় ঝুলিয়ে যাব। আর এখান থেকে বেরিয়ে একটু আগে একটা দুটো দোকান আগেই আমরা সিন তুলে নিয়েছিলাম, সিন তুলে হোটেলে গেছিলাম। রাত 1টা বাজে, আমরা এখন রাতে বৈষ্ণব দেবী দর্শনের জন্য বেরিয়ে যাচ্ছি। কার্ড ঝুলিয়ে নিয়েছি, সব রেডি। আমাদের সাথে যারা এসছেন তারা সকালে যাবে, বাট ঋষি আর আমার ইচ্ছা রাতে বেরোনো। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া একটু বিশ্রাম করে নিই, রাতের পাহাড় এক্সপ্লোর করব। কেমন লাগছে অ্যাকচুয়ালি, আমরা রাতটাও পাবো আর ফিরতে ফিরতে সকাল হয়ে যাবে, দিনটাও পাবো, তাই না? রাত আর দিন দুটোরই লুক আপনাদের সাথে শেয়ার করব। আশা করি খুব ভালো লাগছে আপনাদের ব্লগগুলো দেখতে, আরও ভালো লাগবে। এখানে আমাদের বৈষ্ণব দেবী যাত্রা শুরু হয়ে গেছে, অ্যাজ ইউ ক্যান সি। জয় মাতা দি। ফার্স্টের দিকেই আমার গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না। আমরা কোথায় এখন বুবু? বৈষ্ণব দেবী। চলো তোমার ফ্রেন্ডসদের টাটা করে দাও। তোমার এনার্জি আছে তো হেঁটে যাওয়ার? তুমি যাও না, আমি ষাঁড়। এখানে ওয়াগা বাজারে চিল্লিয়ে ঋষি গলার অবস্থা ফার্স্টেই খুব খারাপ হয়ে গেছিল, শুনতে পাচ্ছেন। আমরা এখন বৈষ্ণব দেবী চড়ছি, 14 কিলোমিটার সবে স্টার্ট করলাম, আপ ডাউন 28 কিলোমিটার। তো টপিকে দেখা হবে, আর সুন্দর সুন্দর ভিউ পেলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফার্স্ট 1 to 2 কিলোমিটারই আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, বাট আমি একটু স্টে করে করে হেঁটেছি, অল্প বসছি কারণ পারছিলাম না হলে। দেন 15 to 20 মিনিটসের একটা রেস্ট নিয়েছিলাম বড়, তারপর আমার একটু এনার্জি হয়েছিল। এই দেখো, তাকাও একটু, খুব বাজে অবস্থা। চলো হবে। 4 কিলোমিটার মতো এসছি, খুব বাজে অবস্থা। আমার মোটেই বাজে অবস্থা না, তোমার না ওর বাজে অবস্থা না, আমার বাজে অবস্থা, বাট হেঁটে যাব মার কাছে। দেখেছো জোস, দেখেছো তুমি আমার ব্যাকগ্রাউন্ডে ভিউটা দেখুন জাস্ট। এটা কি সকালে আসতে পেতাম না, তাই জন্য রাতের ভিউটাও এনজয় করব, দিনের ভিউটাও এনজয় করব। এখন বসছি আর দুপা হাঁটছি। আচ্ছা তুমি কি ঘোড়ায় যাবে? না, ঘোড়ায় যাব না, দুপা করে হাঁটবো, বসবো, তাও হেঁটে যাবো। চলো চলো চলো। তুমি ঘোড়ায় যাবে না, ঘোড়ায় যাবো না। চলতে রহো, চলিয়ে। আপনি বলুন একটু, আপনার কেমন অবস্থা? কেমন অবস্থা? কথা বেরোচ্ছে না। ক কিলোমিটার আসলাম? আপাতত 6.5 কিলোমিটার, অর্ধকুমারী পৌঁছে গেছি প্রায়, এখনো পৌঁছায়নি। এই তো মন্দির। কোথায় মন্দির? গান শুনছো আর পৌঁছাওনি এখনো? পৌঁছে গেছো প্রায়, 100 মিটার বাকি, এখনো 7 কিলোমিটার আরো। আমি হেঁটে তো এসছি। হ্যাঁ, হেঁটে এসছো, যতবারই বসো। কটা বাজে? এখন বাজে 4:10। আমরা 1টায় বাড়ি থেকে 1:30টায় যাত্রা শুরু করেছি। হ্যাঁ, যাত্রা শুরু করেছি 1:30টায়, হাঁটা শুরু করেছি 1:30টায়, এখন বাজে 4:10। 6.5 কিলোমিটার এসছি, 6.5 কিলোমিটার। টাফ ট্রেন। এখানে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আপনারা সিনের সাথে আমার কথাগুলো একটু শুনে নিন, কারণ আগে গিয়ে আমরা ফোন জমা দিয়েছিলাম, সেখানে আমি আর ভিডিও করতে পারিনি। দেখতে পাবেন একটা হোয়াইট বিল্ডিং আছে, তো সেখানে আমরা ফোন, জুতো, এভরিথিং যা আছে, মানি ব্যাগ, পার্স, সব কিছু জমা দিতে হয়েছিল এখানে। সেগুলো আমরা তো আর ভিডিও করতে পারিনি। এখানে দেখুন অলরেডি সকাল হয়ে এসছে, মানে তারপরের দিকে আর এনার্জি ছিল না যে আমি ভিডিও করব,
করব, তো ফটো নিয়ে ওগুলোকে আমি অ্যাড করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আপনাদেরও ওরকমভাবে জমা দিয়ে দিতে হবে। তো আর সবথেকে বেশি ছিল কি, আমাদের প্রায় 3-3.5 কিলোমিটার মায়ের দর্শনের জন্য লাইন দিতে হয়েছিল। প্রায় 5 ঘন্টার মতো লাইন দেওয়ার পর মাকে দেখলাম। কি ওখানে প্রচুর সিকিউরিটি ছিল, প্রচুরবার চেক হচ্ছিল। তারপরে গিয়ে 1 সেকেন্ডের জন্য মাকে দেখলাম। বাট ঋষি আমাকে যেটা বললো, আগে যেরকম মন্দির ছিল সেরকম আর এখন নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। আর্টিফিশিয়াল ব্যাপারটা, এই যে হোয়াইট কালারের যে বিল্ডিংটা দূর থেকে দেখছেন, এখানেই আপনাদের সব কিছু জমা করে রাখতে হবে। আমি সামনে থেকে আর নিতে পারিনি ফটো। আর এটা হলো মায়ের মন্দির। এখানে অনেক কিছু আছে, স্কাই ওয়াক করেছে, মন্দিরে অনেক কিছু করেছে। আর এটা ফেরার টাইমে ফটো, তখন আর ফোনেও চার্জ ছিল না, আর আমাদেরও রীতিমতো এনার্জি ছিল না আমি ভিডিও করব। নামার টাইমে জাস্ট আমি এইটুকু ভিডিও নিয়েছিলাম। দেখুন কি হারে ভিড় হয়েছিল, কারণ আমরা উইকেন্ডের টাইমে গেছিলাম আর তারপরে হোলির ছুটিটা ছিল। তো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর কোনো ভিডিও নেওয়া হয়নি। স্টে টিউন ফর নেক্সট।